সোনাই কাপ্তানপুরে বন্যার জলে ডুবে মৃত জাবির হোসেনের মায়ের হাতে 4 লক্ষ টাকার অনুদানপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত 31 মে শনিবার কাপ্তানপুর 13 খণ্ডের বাসিন্দা তথা নতুন হাইলাকান্দের নুরুল হক বরভুইয়া 7 বছরের পুত্র জাবির হোসেন বরভুইয়া বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছিল। মঙ্গলবার ওই শিশুর পরিবারের হাতে 4 লক্ষ টাকার অনুদানপত্র তুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে বন্যা পরিস্থিতির সফরকালে জেলাশাসক কার্যালয়ের 4 লক্ষ টাকার চেক প্রদান করেছেন জাবির হোসেন বরভুইয়ার পরিবারকে। এদিন উপস্থিত ছিলেন জাবির হোসেন বরভুইয়ার পিতা নুরুল হক বরভুইয়া এবং মাতা। এছাড়াও উপস্থিত ছিলেন কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর ও আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা। জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সংবাদ মাধ্যমকে জানান, গত 31 মে শনিবার কাপ্তানপুর 13 খণ্ডের বাসিন্দা তথা নতুন হাইলাকান্দের নুরুল হক বরভুইয়া 7 বছরের পুত্র জাবির হোসেন বরভুইয়ার বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে বন্যা পরিস্থিতি খোঁজ নিতে এসে জেলাশাসক কার্যালয়ে 4 লক্ষ টাকার চেক প্রদান করেছেন জাবির হোসেন বরভুইয়ার পরিবারকে। তাই তিনি জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রী ও সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে ধন্যবাদ জানান। ধন্যবাদ। আজকে আমি এখানে ডিসি অফিসে আইছি। আপনারা সবে জানুন যে একটা মর্মান্তিক ঘটনা আমার জেলা পরিষদ এলাকার কাপ্তানপুর 13 খণ্ডে একটা ছোট্ট 6 বছরের ছেলে এই বন্যার জলে ডুবিয়া মৃত্যু হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা সেখানে গেছি। আমি জেলা পরিষদ সদস্য হিসাবে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হয়েছি। আমার সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক আলহাজ করিমউদ্দিন বরভুইয়া মহাশয়রে আমি বিষয়টা জানাইছি এবং তাই সঙ্গে সঙ্গে জেলা শাসক মহোদয়ের লগে যোগাযোগ করছেন এবং বিষয়টা কিভাবে তার এই যে গরিব দরিদ্র হত দরিদ্র পরিবারদের আর্থিক সাহায্য করা যায় এটা লইয়া সঙ্গে সঙ্গে আমরা বিধায়ক মহোদয়ের পদক্ষেপ লইছেন। আমি ধন্যবাদ জানাই বিধায়ক মহোদয়ের। তৎসঙ্গে কাছাড় জেলা শাসক এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত থাকেন আজকে তারা 4 লক্ষ টাকার একটা স্যাংশন লেটার দেওয়া হয়েছে। ইতিমধ্যে তার অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা আজকেও ঢুকবো। তো আমি প্রত্যেক বিভাগীয় কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই যে এই হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানির লাগিন এবং আমরা মাননীয় বিধায়ক মহোদয় তাই যেভাবে লাগাতার এই পরিবারের সবসময় যোগাযোগ রাখছেন আমার বইনের লগে এবং আমার এই নুরুল ভাইয়ের লগে সবসময় যোগাযোগ করছেন এবং ডিসি মহোদয়ের লগে বারবার যোগাযোগ করে এই সাহায্যটা যেভাবে করা যায় এই সাহায্যটা যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু একজন মানুষের বাচ্চার জান গেছে কি এটা তো আর ঘুরিয়ে আমরা পাইতাম না। তো একটু যদি এই হতদরিদ্র পরিবারদের একটা আর্থিক সাহায্য করা যায় একটু হইলেও তারা একটা সান্ত্বনা পাইব। তো এটা লইয়া বিধায়ক সাজু ভাইয়ে সচেষ্ট আসলা। আমি ধন্যবাদ জানাই আমার সার্কেল অফিসার ম্যাডামরেও, আমি ধন্যবাদ জানাই আমার ডিডিএমের বিপ্রজিৎ পাল চৌধুরীরেও এবং ডিডিএমের অল স্টাফ তারা যেভাবে জরুরিকালীন একদম যুদ্ধকালীন তৎপরতায় তারা সাহায্য সহযোগিতা করছেন এবং যার বিনিময়ে আজকে এই আর্থিক সাহায্যটা এই গরিব হত দরিদ্র পরিবারে পাইছে। একজন জেলা পরিষদ সদস্য প্রতিনিধি হিসাবে তানতানোর আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং মুখ্যমন্ত্রী মহোদয় বিধায়ক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।